নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের বোয়াল মাছের ঝালের একটা রেসিপি। খুব সহজ এই রেসিপিটা, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দেবার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 5 পিস বোয়াল মাছ। বোয়াল মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা প্রথমেই ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার লবণ, হলুদ আর সর্ষের তেলটা মাছের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর এই ম্যারিনেটটা করে কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে, তাহলে মাছের ভেতরে লবণ ভালোভাবে মিশে যাবে আর রান্নার পরে মাছটা খেতেও খুব ভালো লাগবে। দেখো, ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 10-12 কোয়া রসুন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরে। এবার এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। 10 মিনিট পরে দেখো আমি ফিরে এসেছি। এবার মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে মাছগুলো কিন্তু একদম কড়াইয়ের সাথে লেগে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে তারপরে কিন্তু আমি তেলের মধ্যেই মাছটা দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করার পরেই মাছগুলো ছাড়তে হবে। আর মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মাছগুলো দেবে, তাহলে মাছগুলো কিন্তু একদম ফাটবে না। এইভাবে মাছ ভাজলে মাছ একদমই ফাটে না। দেখো, মাছের একটা দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটা আমি পাল্টে দেব। অপর দিকটাও পাল্টে দিয়েছি, আর মাছগুলো দেখো সুন্দর করে কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব একটা তেজপাতা। তোমরা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারো। যেহেতু বোয়াল মাছের একটা আষ্টে গন্ধ আছে, তাই গোটা গরম মশলাটা ব্যবহার করলে কিন্তু গন্ধটা আর থাকবে না। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি। এবার দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট। দেখো, আমি এখানে কিন্তু কোনো আদার ব্যবহার করিনি। আদার ব্যবহার না করে এই মাছের ঝালটা রান্না করব। খেতে হবে কিন্তু খুব সুন্দর। দেখো, মশলাটা দেওয়ার পরে এবার এগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু কষানো হয়ে গেলেই দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। এখানে একটা আমি বড় সাইজের টমেটো যেটা পেস্ট করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে রান্নার কালারটা খুব সুন্দর হবে। দেখো, এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরেই এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এক এক করে সব মাছগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। সব মাছ দেওয়া হয়ে গেছে। এবার একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এই রান্নাতে একটু গরম জল দিলে বেশ ভালো হয়। গরম জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছগুলো জলের সাথে মিশিয়ে নিয়ে এটা ফুটতে দিতে হবে। এই বোয়াল মাছটাই একটু বেশি সময় ফুটিয়ে নিতে হয়।
অন্য কোনো মাছ হলে কিন্তু এতটা সময় ফোটাতে হতো না। এই মাছটা আমি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। আমার এই সহজ ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, আর কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না যে রেসিপিগুলো কেমন লাগছে। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর বেশি ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সব শেষে আমি এর উপর দিয়ে দেব কিছুটা গুঁড়ো গরম মশলা। আর এই গরম মশলার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেই আমি এটা সার্ভ করব। কালারটা দেখেই বোঝা যাচ্ছে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও অবশ্যই একবার এইভাবে বোয়াল মাছের ঝাল রান্না করে দেখবে। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার সাথে থেকে আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।